রত্ন প্রখ্যাত আলেম হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ইয়াকুব আলী সুন্নি আল কদরি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা কারি শামসুল ইসলাম সিরাজি সাহেব। কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মিজানুর রহমান সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত হয়েছেন। দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, দিনদার, ইমানদার, নবী প্রেমিক, ওলি প্রেমিক, মুসল্লিন কিরাম, সমাবেশী যুবক ভাইরা, সকলের খেদমতে আমি আবারও শান্তির বাণী দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহান রব আমাকে আপনাকে হাজারো হাজার মানুষের ভিতর থেকে নির্বাচিত করে পবিত্র মুহররম মাসে আখিরাতের সঞ্চয়ের উদ্দেশ্যে উলামায়ে কেরামের মজলিস, জান্নাতের বাগানে কিছু কথা বলা, শোনার মতো আমরা যারা সুযোগ পেয়েছি, যেই মালিক এত বড় ইহসান, এত বড় দয়া আমাদেরকে করেছেন, তাকে খুশি করার নিয়তে কণ্ঠের আওয়াজ উঁচু করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি, আজকের এই মাহফিল আজকে কিন্তু সমাপ্ত হয়ে যাবে। ইচ্ছা করলে, ইচ্ছা হলে আগামীকালকে এত সুন্দর পরিবেশ এই এলাকায়, এই গ্রামে, এই ময়দানে আর নাও হতে পারে। এজন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, অনুরোধ করব, যারা ঘর বাড়ি ত্যাগ করে সহি নিয়তে মাহফিল শোনার জন্য এসেছেন, আপনারা বাহিরে রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে সবাই প্যান্ডেলে চলে আসুন। আর প্যান্ডেলে যারা অবস্থানরত আছেন, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, ভাই, এটা একটা দামি মাহফিল, দামি মজলিস। এখানে যতক্ষণ পর্যন্ত আপনি বসা থাকবেন, সুবহানাল্লাহ আপনার জবান দিয়ে বাহির হোক বা নাই হোক, দুরূদ শরীফ আপনি পড়েন বা নাই পড়েন, যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের সামনে আপনি বসে থাকবেন, এই সামিয়ানার নিচে আপনি যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, ফেরেশতারা আপনার আমল নামায় কোনো গুনাহ লিখবে না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন, আপনার আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকবে। ডান কাদের ফেরেশতা আপনার আমলনামার ভিতরে দ্রুত গতিতে নেক ঢুকাইতে থাকবে। এজন্য মজলিস বড় দামি মজলিস। আমি হয়তো ওই পর্যায়ের আলেম হতে পারি নাই, কিন্তু আপনাদের সামনে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন, বসে আছেন। এজন্য আজকের এই প্রোগ্রামকে জিন্দেগির শেষ প্রোগ্রাম মনে করে, আখিরি প্রোগ্রাম মনে করে খানাফিনা থেকে বিরত হয়ে অনেকে আমরা মাহফিলে ঢোকার আগে দোকান থেকে বুট, বাদাম ইত্যাদি হাতে পকেটে নিয়ে ঢুকি। এটা একটা বদ খাসিয়ত। আমি অধিকাংশ মাহফিলে কথাগুলো বলি, আপনার পা আমার হাত। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি বুট, বাদাম ইত্যাদি খাবার থেকে সামান্য সময়ের জন্য একটু বিরত থাকুন। কারণ এখানে স্টেজে কথা বলা, এটা আমার কোনো ইচ্ছে নেই। এক মাদ্রাসায়, যেই কোনো এক মাদ্রাসায় আপনি খেয়াল করবেন, শত শত ছাত্র, সবাই যদি কথা বলতে পারতো, ঘরে ঘরে বক্তা হতো। কথা বলেন না কেন? মিথ্যে বলছি? সবাই যদি বিজ্ঞ আলেম হতো, সবাই যদি আল্লাহওয়ালা হতো, তাহলে মানুষগুলো নাপাকের ভিতরে থাকতো না। আমাদের সাথে অনেক ছাত্র বাইরে পড়াশোনা করেছে, অনেকে ব্যাংকে চাকরি করে, স্কুলে চাকরি করে, আবার অনেকে সরকারি চাকরি হয়েছে, শার্ট প্যান্ট এগুলি পরে। কিন্তু অসংখ্য গণিত ছাত্র থেকে আল্লাহ তাআলা আমাকে এই রাস্তায় কবুল করেছেন। এটা আমি মনে করি আমার জন্য এই দুনিয়াতে সবচাইতে বড় একটা নিয়ামত। মানুষের সামনে কথা বলা এটা সাধারণ কোনো বিষয় নয়। আমার মালিক যদি আমাকে বলায়, আমি বলতে পারবো। কেউ অহংকার করে বলতে পারবে না যে আমি এত বড় আলেম, আমি ওয়াজ করে ফেলবো।
এই ধারণা করা, এই অহংকারটা আপনার জন্য ভুল হবে। কারণ এই জবান দিয়া প্রত্যেকটা কথা বাহির করবেন কে? জোরে বলেন না কে? এর জন্য অনুরোধ জানাচ্ছি, আগামীকালকে তো আর আমি আসবো না। আপনাদের অত্র এলাকার সন্তান ইয়াকুব আলী সাহেব এখানে বসবে না, এতগুলো মানুষ এখানে আসবে না। আপনারা বাহিরে রাস্তাঘাটে দোকানপাটে চা হোস্টেলে না দাঁড়াইয়া আপনারা ভিতরে চলে আসুন। আসুন মহাব্বতে একটু দুরূদ শরীফ পরে আমি আলোচনায় ঢুকে যাই, পরে ইনশা। সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো ওয়া আলা ফজরের নামাজ জীবনাহি পড়িবে বাবা আদম বেজার হয়া যাইবে বলো আল্লাহ হুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে। ওয়া আলা আলি মুহাম্মদ বলো ওয়া আলা সাইয়্যিদিনা। জোহরের নামাজ জীবনাহি পড়িবে আল্লাহর খলিল বেজার হয়া যাইবে বলো আল্লাহ হুম্মা। মাশাআল্লাহ, জোরে। মুহাম্মদ ওয়া আলা আলি সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে নামাজ এবং সুদ ঘুষ। যদি দুইটা বিষয়ের উপরে কথা বলি, আসলে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা নামাজ কার জন্য পড়ি? যদি বলেন কার জন্য? এখানে যারা আছেন এক কথা বলে আমি শেষ করে দিই, কারণ নামাজের ওয়াজ অত্র অঞ্চলের আশেপাশে আমি বিভিন্ন মাহফিল করেছি। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হাসর ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। আমার নবীজি বলেন, হাসর ময়দানে সর্বপ্রথম প্রত্যেকটা বান্দা এবং বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আমার আল্লাহ আগে নেবেন। নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে, সমস্ত হিসাব তার ঠিক হয়ে যাবে। নামাজের হিসাব যার এদিক সেদিক হবে, সমস্ত হিসাব তার এদিক সেদিক হয়ে যাবে। আপনার জিন্দিগির আমল নামার ভিতরে যদি ফরজের ঘাটতি থাকে, ত্রুটি থাকে, তাহলে নফল ইবাদত দিয়ে ত্রুটিগুলোর গ্যাপ পূরণ করে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দিয়ে দিবেন। এজন্য এখানে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে অনুরোধ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বলুন, নামাজ হুকুম কার? জোরে বলেন, কার? ফজর যারা ছেড়ে দিবে, আস্তে আস্তে করে তার চেহারার ভিতরে আল্লাহ তাআলা যে একটা নূর দিয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূরানি চেহারা দান করা হয়েছে, আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দিবেন।
জোহরের নামাজ যারা বারংবার ছেড়ে দিবে, রুজির বরকত আল্লাহ তাআলা নষ্ট করে দিবেন। সালাতুল আসরের জামাত যারা ছেড়ে দিবে, এই দেহের ভিতরে অল্প দিনের মধ্যে, অল্প সময়ের ভিতরে, অল্প বয়সে বিভিন্ন বালা মুসিবত, রোগ বেমার আল্লাহ তাআলা ঢুকাইয়া দিবে। সালাতুল মাগরিব যারা বারংবার ছেড়ে দিবে, তার সন্তানগুলো কোনো নেক কাজে লাগবে না। সালাতুল ঈশা যারা ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ঘুমের তৃপ্তিটা উঠায় নেবেন। আর 5 ওয়াক্ত নামাজ যারা এই দুনিয়াতে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। চিল্লে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি না সুবহানাল্লাহ। নাম্বার 1 পুরস্কার হলো তার রিজিকের অভাব দূর করে দিবেন। কিসের অভাব দূর করে দিবেন? রিজিকের অভাব দূর করে দিবেন। তাহলে আমরা নামাজ চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? অনেকে বলে হুজুর ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও চলবে। এই কথা বলে হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালত থেকে বাঁচার মতো কোনো সুযোগ নেই। এজন্য আমরা এখানে যারা হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, সুন্নি মুসলিম হিসাবে আমাদের নামাজ লাগবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই। পৃথিবীতে যেই কোনো দরবারে যান, যত বড় পীরের কাছে আপনি মুরিদ হন না কেন, আপনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি, আরো যত দরবার আছে ইত্যাদি ইত্যাদি, যার কাছে যান নামাজ পড়তেই হবে। আজ পর্যন্ত পৃথিবীতে কোন পীর, কোন বুজুর্গ, কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, কোন আলেম, কোন ওলামা, কোন পীর, কোন মাশায়েখ বলে নাই যে আমার কাছে আসলে নামাজ লাগবে না। আর এই কথা যদি বলেও থাকে, বুঝতে হবে যে আমার কাছে আসলে নামাজ লাগবে না, এটা পীর না, এটা মানুষরূপী জানোয়ার, মানুষরূপী বাটপার, মানুষরূপী শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? আরো আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এর জন্য আমরা আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক করবার। নামাজ হচ্ছে আমল। নামাজ কি? জোরে বলেন, নামাজ কি? আমল। নামাজ হচ্ছে আমল। আর ঈমান হচ্ছে হুব্বে রাসূল, মানে আমার নবীজির ভালোবাসা। চিল্লে বলি না সুবহানাল্লাহ। এই যে মুহররম মাস চলছে, এটা কিসের মাস চলছে? মুহররম মাস চলছে। মুহররম মাস আসার আগে আগে আপনাদের অত্র অঞ্চলে নাও হইতে পারে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ফতোয়া দিতে শুরু করেছে যে মুহররমের চাঁদ যখন আকাশে উদিত হয়, সন্তানদেরকে ভালো ভালো খাবার দিবেন, ভালো ভালো পোশাক পরিধান করাবেন এবং বেশি বেশি করে নেক আমল করবেন। এই কথাগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো। হ্যাঁ, সন্তানকে ভালো খাবার খাওয়াবো, রোজা রাখবো, নফল ইবাদত করব, তাসবিহ তাহলিল পাঠ করব, আল্লাহ তাআলার কোরআনে কারীম তেলাওয়াত করব, আল্লাহর সাথে কথা বলবো, আমরা নাপাক কাজ থেকে দূরে থাকবো। আলহামদুলিল্লাহ, এই ওয়াজগুলো ভালো। কিন্তু মুহররম মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়, তখন আশিক রাসূলের অন্তরে একটা জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অনেক আশিক রাসূলরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করে, তারা বিভিন্ন ভাবে বিভিন্ন আইটেমের মিলাদের আয়োজন করে, তাবারকের আয়োজন করে, মহব্বত দেখাইতে যাইয়া অনেকে অনেক টাকা পয়সা খরচ করে। এই গলির উপরে অনেক উলামায়ে কেরাম বেদাত বলে ফতোয়া দিচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবং এই মুহররম মাসের চাঁদ যখন আকাশে উদিত হয়, উদিত হওয়ার সাথে সাথে বাংলাদেশের ভিতরে আমার মতো কিছু পাগড়ি পরনেওয়ালা আলেম, আমার মতো সাদা যুক্ত পরনেওয়ালা আলেম, আমি যেইভাবে চেয়ারে বসে, আমি যেইভাবে মসজিদের মিম্বারে বসে হুসাইনের পক্ষে কথা বলি, কিছু দালাল মৌলবী বাংলাদেশে বাহির হয়েছে। এই মুহররমের চাঁদ উঠার আগে আগে ইজিদের পক্ষে কথা বলতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইজিদের পক্ষে দালালি করে, ইজিদকে নির্দোষ বানাতে চায়। যে কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে, এতে সরাসরি ইজিদের কোনো ইচ্ছা ছিল না, ইজিদের কোনো হাত ছিল না। ইজিদ অনেক দূরে ছিল। ইজিদ এত রাকাত নামাজ পড়েছে,
ইজিদ এত বড় ছিল, তাহাজ্জুদ পড়েছে। নিঃসন্দেহে ইজিদকে তারা ইমানদার বানাতে চায়। নিঃসন্দেহে এই গোটা বাংলাদেশের জমিনের উপরে মিম্বারের পাশে ইজিদকে তারা মুসলিম বলে দাবি জানাতে চায়, ইমানদার বলে ঘোষণা দিতে চায়। এরা আলেম হতে পারে না, এরা ইজিদের পাঁচটা কুত্তা। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমান তুমি নামাজ পড়বে পড়ে, মুসলিম তুমি মাথায় টুপি পরবে পরে, মুসলিম তুমি গায়ে জুব্বা দিবে পরে, মুসলিম তুমি মসজিদ নির্মাণ করবে পরে। তুমি যদি ইমানদার হয়ে থাকো, আর ইমানদার তুমি যদি না হইতে পারো, তোমার মসজিদের প্রয়োজন নেই, জুব্বার প্রয়োজন নেই, দাড়ির প্রয়োজন নেই, টুপির প্রয়োজন নেই, তোমার কোন আমলের প্রয়োজন নেই। আগে হচ্ছে ঈমান। ঈমানের ফাউন্ডেশন আগে মজবুত করতে হবে, ঈমানটাকে আগে ঠিক করতে হবে। আর ঈমানটা কি? ঈমান হচ্ছে আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা। যার ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, নবীর আহলে বায়াতের প্রেম নাই, বুঝতে হবে তার ঈমান নাই। কথা বলেন ঠিক না ঠিক? এর জন্য খাতরাইলবাসী আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আখলিল দেইনাকা ইয়াকফিকাল আমালুল খলিল। আমল এত বেশি লাগবে না, সহিভাবে যদি অল্প আমল আপনি করতে পারেন, অল্প আমল হইলেই নাজাতের জন্য যথেষ্ট। চিল্লে বলি সুবহানাল্লাহ। ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো। কিভাবে ঈমানটাকে খাঁটি করবা? আরে ভাই, এই মুহররম মাস দেখেন, সুন্নি উলামায়ে কেরাম ছাড়া, সুন্নি মাহফিল ছাড়া কারবালার ওয়াজ কয়জনে করে? ইমাম হাসান এবং হুসাইনের কথা কয়জনে বলে? বলে না তো। তারা ইজিদের গোলামি করে, ইজিদের দালালি করে। আপনারা হয়তো যারা ফেসবুক, ইউটিউব, তারপরে বিভিন্ন দিকে আপনারা খেয়াল রাখেন, যারা শিক্ষিত সমাজ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন, একটা দল ইদারিন বাহির হয়েছে, যার নাম হচ্ছে আহলে হাদিস। নাম কি? জোরে বলেন, নাম কি? ডাইরেক্ট বলতেছে আহলে হাদিসের আলেম উলামায়ে কেরাম ডাইরেক্ট বলতেছে যে ইজিদের কোনো দোষ ছিল না, ইজিদকে দোষারোপ করা যাবে না। যে যুদ্ধ করতে যায় ইজিদ সরাসরি কোনো সহযোগিতা করে নাই। আচ্ছা আপনারা কি বলেন, ইজিদ কি নির্দোষ? কথা বলেন, নির্দোষ? ইজিদকে দ্বারা নির্দোষ বানাইতে চাই, বুঝতে হবে এরা ইজিদের দালাল। কার দালাল? চিনতে হবে, বুঝতে হবে। এখন ঈমান নিয়ে টিকে থাকা, বেঁচে থাকা অনেক কঠিন। আখিরি যুগ চলছে। আপনারা অনেকে হয়তো আমরা রাগান্বিত হয়ে গেলে আপনারা আমাদেরকে অনেকভাবে অনেক কিছু বলে থাকেন। আমরা কেন রাগান্বিত হই? হুসাইনের পক্ষে কথা না বলে যারা ইজিদের পক্ষে কথা বলে, এই কথাগুলো যখন আমরা শুনি, আমরা যখন শুনতে পারি, আমরা যখন শুনতে পাই, তখন তো আমরা ঠিক থাকতে পারি না। তখনই আমরা রাগান্বিত ভাষায় কথা বলি। আরে নামাজ তো আপনি পরে পড়বেন, আগে তো কালিমা পড়বেন, আগে তো কালিমা পড়বেন। আমার নবীজি বলেছেন, তোমরা তিনটা জিনিসকে আঁকড়ায় ধরো। নাম্বার 1 হুব্বে রসুল, আমি রসুলের ভালোবাসা। নাম্বার 2 হুব্বে আহলে বায়াত, আমি রাসূলুল্লাহ আহলে বায়াতের ভালোবাসা। নাম্বার 3 হুব্বে তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াতের ভালোবাসা। নাম্বার হচ্ছে আমার নবী পাকের মহব্বত। নাম্বার 2 হচ্ছে আহলে বায়াতের মহব্বত। আহলে বায়াতের মহব্বত যার সিনার ভিতরে নাই, আহলে বায়াতের প্রেম, আহলে বায়াতের ভালোবাসা যার হৃদয়ে নাই, যার অন্তরে নাই, সে যত বড় আলেম হোক না কেন, নামাজি হোক না কেন, তার সেজদা, তার রুকু, তার তাসবিহ, তার কালামে হাকিমের তেলাওয়াত কোনো কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এর জন্য আগে ফাউন্ডেশন ঠিক করেন। যাদেরকে আমার নবী ভালোবাসেন, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার নবীজি বলেন, যারা তাদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো, আর যারা তাদেরকে কষ্ট দিল তারা যেন আমাকে কষ্ট দিল। এর জন্য ইমাম হাসান এবং হুসাইনকে যারা কষ্ট দেয়, রাসূলের আওলাদকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, বেদনা দেয়, তারা রাসূলুল্লাহর আওলাদকে দুঃখ কষ্ট দিল না, স্বয়ং রহমাতাল লিল আলামিনকে দুঃখ কষ্ট দিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেন ভালোবাসবো, কেন মহব্বত করব? শুরু থেকে একটু কথা আমি আপনাদেরকে জানায়া দেই। আহলে বায়াতের মহব্বত কেমন?
আহলে বায়াত কেমন সম্মানী, কত দামি। আমরা মনে করি আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সৃষ্টি করেছেন। না না না, এই ধারণাটা আমরা অনেকে করে থাকি। না না, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছেন। শুধু নূর মুবারক সৃষ্টি করেন নাই, আমার নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, এই হলো পাঁচজন মানুষ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হলো পাঁচটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর পরে তারা হাবিবের নূর মুবারক সৃষ্টি করিয়া। এখন আসেন আহলে বায়াতের মহব্বত, আমরা কেন আহলে বায়াতকে ভালোবাসবো? আহলে বায়াতের কেন আমরা সম্মান করব? আহলে বায়াতকে আমরা জীবনের চাইতে কেন ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে গেলাম? আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ থাকার জন্য জায়গা করে দিলেন। সবাই জানি বিবাহের ব্যবস্থা হয়েছে, বিবাহ কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আদম হাওয়ার বিবাহ কমপ্লিট হয়ে গেছে, তুমি রাহাবার হিসাবে আমার হাওয়া আমার আদমকে আমার সমস্ত জান্নাতগুলি ঘুরাইয়া ঘুরাইয়া একটু দেখায় নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল কেন বললেন হুব্বে আহলে বায়াত? রাসূল কেন বললেন আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আওলাদকে তোমরা ভালোবাসো? এই বিজয়নগর অন্তর্গত খাদরাইনের বাবা, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। আমরা কেন নবী নবী করি? নবীর আওলাদের জন্য কেন পাগল হয়ে গেলাম? নবীর আওলাদকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়, আর আমার নবীর ভালোবাসা দিয়া আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ কমপ্লিট হয়ে গেল। মাইমুনা নামক একটা ঘোড়া উপস্থিত করা হলো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ঘোড়া উপস্থিত হয়েছে, ঘোড়ার উপরে সওয়ার হবে কে? আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে দাঁড়িয়ে আছে, মা হাওয়া দাঁড়িয়ে আছে। জিবরাইল মনিবকে প্রশ্ন করলেন, মনিব, ঘোড়ায় সওয়ার হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আদম হাওয়াকে মাইমুনা নামক ঘোড়ার উপরে তুমি বসাইয়া দাও। ঘোড়াটার উপরে বসাইয়া সমস্ত জান্নাতগুলি তুমি দেখাইয়া দাও। আদম ঘোড়ার লাগাম ধরবে না, হাওয়া ঘোড়ার লাগাম ধরবে না। রওজাতুস শুহাদা কিতাবের ভিতরে এইভাবে কথাগুলো উপস্থিত হয়েছে। আমার আল্লাহ ডাক দেখা, জিবরাইল, তুমি নিজে লাগাম ধরবা, আদম যেই দিকে যাইতে চায় তুমি তাদেরকে সেই দিকে নিয়ে যাইবা। আদম কিছুক্ষণ ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া একটু ঘোরাঘুরি করলেন। আদমের মনে আকাঙ্ক্ষা, আদমের মনে একটা জ্বালা শুরু হয়ে গেল, আমি যদি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার না হইয়া আমার পা দিয়া হেঁটে হেঁটে যদি সমস্ত জান্নাতগুলি আমি ঘুরে ঘুরে দেখতে পারতাম, আমার মনে হয় ঘোড়ার চাইতে পায়ে হাঁটিয়া দেখে আমি আর একটু বেশি তৃপ্তি পাইতাম। এবার কি করলেন? ঘোড়া থেকে নেমে গেলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে যায়, আব্বাজি আদম নেমে গেল। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে কদম মুবারক বাড়ায়, মা হাওয়া আব্বাজির পিছন পিছন কদম মুবারক বাড়ায়। অনেক কথা পিছনে রেখে দিলাম, হযরতে জিবরাইল সামনে হাঁটতেছে।
থাকছে তাদের রাহবার হিসাবে, তাদেরকে রাস্তা দেখাইতেছে। সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখলেন। সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখার পরে একটা জান্নাতের গেট লাগানো, দরজা নক করা খুলে না। আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক ডাকে ভাই জিবরাইল, সমস্ত জান্নাত আমি ঘুরে ঘুরে দেখলাম, পায়ে হেঁটে হেঁটে আমি তোমার সাথে পরিদর্শন করলাম। একটা জান্নাতের গেটে তালা ঝোলায়, একটা জান্নাতের গেট বন্ধ আছে। তার কারণটা কি, বিষয়টা কি? জিবরাইল ডাক দেয়া কয়, এই জান্নাতের গেটে তালা কেন আমি তো জানি না। রব্বি কারিমের কাছ থেকে জানা হলো। ডাক দেয়া বলে, রব্বুল আলামিন তোমার আদম এই জান্নাতের ভিতরে ঢুকতে চায়, জান্নাতের গেট খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল এই জান্নাতের গেটের দিকে তাকাইয়া তুমি আমার আরশে আজিমে আমার নামের পাশে যেই নাম মুবারক লেখা আছে ওই নামের দিকে খেয়াল করে তুমি সহ আদমকে বলো কয়েকবার মুহাম্মদে দুরূদ শরীফ পড়ার জন্য। দুরূদ পড়তে দেরি হইল বাবা, জান্নাতের গেট খুলতে দেরি হলো না। আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলো জান্নাতের ভিতরে বিশাল বড় একটা নূরের সিংহাসন দেখা যায়। বিশাল বড় একটা নূরের সিংহাসন। এ যুবক, বিশাল বড় আরেকটা বিল্ডিং দেখা যায়। ডান দিকে সোনালী বরণের গ্লাস, এইভাবে চতুর্দিকে গ্লাস লাগানো, মাঝখানে একটা সিংহাসন বসা। ওই সিংহাসনের মাঝখানে সুন্দরী রূপসী যুবতী একজন মহিলা বসে আছে। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তার চেহারা মুবারকটা ঘুরায় ফেললেন। মা হাওয়া তার পিছনে। মা হাওয়া ডাক ডাক, স্বামী আকাঙ্ক্ষা ছিল, মনে আশা ছিল জান্নাতের ভিতরে আপনি দেখবেন। গেট খোলা হলো, তাকানোর সাথে সাথে চেহারা মুবারকটা ঘুরায় দিলেন। কারণ কি, বিষয়টা কি? আব্বা যে আদম কোনো কথা বলে না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে খেয়াল করলেন, নজর করে দেখে বিশাল বড় একটা নূরের সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনের মাঝখানে রূপসী যুবতী সুন্দরী একজন মহিলা বসে আছে। মা হাওয়া তার চেহারা মুবারকের দিকে খেয়াল করে মনে মনে ভেবেছিলেন, জান্নাতের ভিতরে সবচাইতে দামি মহিলা, সবচাইতে ইজ্জতওয়ালা মহিলা মনে হয় আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সবচাইতে সুন্দরী মহিলা মনে হয় আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সবচাইতে দামি মহিলা মনে হয় আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। এই ধারণা করেছিলেন, এই চিন্তা করেছিলেন। যেই মাত্র এই সিংহাসনের উপরে বসা মহিলার চেহারা মুবারকের দিকে তাকাইয়া, তাকানোর সাথে সাথে ওই চিন্তা মাথা থেকে দূর হয়ে গেল। তাকায় দেখে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা চাইতে সিংহাসনের মাঝখানে যে মহিলা বসে আছে তার চেহারাটা কোটি কোটি গুণে বেশি সুন্দর হবে। আরো জোরে বলেন না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা যে আদমকে প্রশ্ন করে, স্বামী আমি তো মনে করেছিলাম সবচাইতে সুন্দরী রূপসী আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, এখন আমি সিংহাসনের মধ্যে আমার চাইতে সুন্দরী একজন মহিলা দেখতেছি, উনি কে? আব্বা যে আদম ডাক দেখে, আমি তো জানি না। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল উনি কে? জিবরাইল ডাক দেখো, আল্লাহর পয়গম্বর আদম আমিও তো বলতে পারে না। আমার মালিক ডাক দিয়ে কয়, জিবরাইল
আমার আদমকে জানায়া দাও সিংহাসনের মাঝখানে যে মহিলাটা বসে আছে উনি অন্য কোনো মহিলা না, উনি ওনারই রোহানি সন্তান, যার নাম হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলে, এ আদম, এই মহিলার নাম খাতুনে জান্নাত ফাতেমা। ওই মহিলার মাথার উপরে নূরের একটা মুকুট আপনি দেখতেছেন, ডান দিকে নূরের একটা পুতুল আপনি দেখতেছেন, বাম দিকে আর একটা পুতুল আপনি দেখতেছেন, গলার মাঝখানে একটা নূরের পুতুল দেখতেছেন। ব্যাখ্যা যদি নিতে চান তাহলে একটু শুনুন। মাথার উপরে যে নূরের মুকুট লাগানো আছে উনি অন্য কেউ না, যার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम জাহান সৃষ্টি করেছে। আখিরি জামানার নবী রহমাতাল লিল আলামিনের নূর মুবারক মুকুট বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মাথার উপরে রেখে দিয়েছে। ডান কান দিয়ে একটা নূরের পুতুল আপনি দেখতেছেন, অন্য কেউ না, এটা হচ্ছে হযরত ইমাম হাসানের রূহ মুবারক। বাম কান দিয়ে নূর মুবারক দেখতেছেন, এটা হচ্ছে ইমাম হুসাইনের নূর মুবারক। মাঝখানে যে একটা নূর মুকুট দেখতেছেন অন্য কেউ না, এটা হচ্ছে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহার রূহ মুবারক। এই ইমানদার মুসলমান যুবক ভাইরে, আপনি যখন পাক পাঞ্জাতনের কথা বলবেন, খাদরাল গ্রামের ভিতরে অনেক আলেম ভাইরা আপনাকে দাঁত ফিলকায়া অনেক কথা বলবে। পাঞ্জাতন মানে কি? পাঞ্জাতন মানে পাঞ্জাবান্দি। এ যুবক ভাইরে, যুবক ভাই, পাক পাঞ্জাতন খাদরালের পিসাব তৈরি করে নাই। পাক পাঞ্জাতনের ভালোবাসার কথা দুনিয়ার কোন সুন্নি আলেম বলে নাই। পাক পাঞ্জাতনকে মহব্বতের কথা পাক পাঞ্জাতন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে সৃষ্টি করিয়া জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। এ যুবক ভাই, পাঞ্জা শব্দের অর্থ হইল পাক। পাক মানে পবিত্র, স্তন মানে দেহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা দেহকে ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা এমন ভাবে পবিত্র বানাইছে, এমন ভাবে আমার আল্লাহ কবুল করেছে। ইমানদার মুসলমান যুবক রে, তোমার কাছে ভালো লাগে না তুমি দূরে থাকা, আমি তোমাকে ভালো লাগাইতে পারবো না। কারণ নবীকে ভালোবাসলে ইমানের প্রয়োজন হয়, নবীকে ভালোবাসলে খাঁটি প্রেমিকের প্রয়োজন হয়, আহলে বায়াতকে ভালোবাসতে চাইলে যুবক ভাই ইমানদারের প্রয়োজন হয়। সবাই আহলে বায়াতকে মহব্বত করতে পারে না, সবাই আমার নবীকে ভালোবাসতে পারে না। সবাই জমিনে সেজদা দিতে পারে, সবাই রুকু করতে পারে, সবাই খানায় কাবা যাইতে পারে, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতে গেলে রে ইমানদার হওয়া লাগে, মুত্তাকি হওয়া লাগে রে। এ যুবক ভাই, মদিনায় সবাই যায়, মদিনায় সবাই চাইতে পারে, কিন্তু রে বাবা আহলে বায়াতকে ভালোবাসতে গেলে খাঁটি ইমানদার হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বা ঠিক, 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি চিন্তা করবা ওয়ালা আলি ওয়ালা আলি ইব্রাহিম। এ যুবক ভাই, চিন্তা করবা পাকে পাঞ্জাতনের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে ঢুকাইলো, পাকে পাঞ্জাতনের জিকির জান্নাতের ভিতরে সাজাইলো, পাকে পাঞ্জাতনের ভিতরে জিকির সমস্ত ইবাদতের ভিতরে দিল। তোমার কাছে যদি ভালো না লাগে আমার কোনো আসা যায় না, বুঝতে হবে তোমার ঈমানটা বাঁকা হয়ে গেছে, ঈমান নড়চড় হয়ে গেছে। অনুরোধ কইরা দেয়া যায়, আহলে বায়াতকে জীবন থেকে আরো বেশি মহব্বত করবা, ভালোবাসবা। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইবো, কেমনে বুঝাইবো? হযরত জিবরাইল ডাক দিয়া কয়, আদম শুনো, উনার নাম হযরতে খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা। মাথার মুকুট
আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক, ডান কাঁধে যে নূরের পুতুল এটা হচ্ছে হযরত ইমাম হাসানের নূর মুবারক, বাম কাঁধে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমাম হুসাইনের নূর মুবারক, এবং গলার ভিতরে যে সরা দেখতেছেন এটা অন্য কেউ না রে, যিনি দুনিয়ার জমিনে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবা হবে, যার শানে আমার নবী বলবে, আমার নবী বলেন আমি গোটা এলেমের শহর হব, আর এই শহরে প্রবেশ করার দরজা হবে আমার আলী। ইমানদার মুসলমান যুবক, তাহলে জান্নাতের ভিতরে পাক পঞ্চতনের পরিচয় সবার পরে পাইলাম না, সর্বপ্রথম পাইলাম পাক পঞ্চতন দুনিয়াতে আগমন করবে। ইমানদার মুসলমান বাবা, মক্কা নগরে আরব দেশের ভিতরে কত দামি 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 মানুষ নবীজির কলিজার টুকরা খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করতে চায়। নবী বলেন আরে না 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 না, সম্পদের মালিক হতে পারো, অর্থের মালিক হতে পারো, দামি হতে পারো, কিন্তু আমার আওলাদে দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা এখনো তোমার হয় নাই। কত দামি দামি মানুষ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য চলে আসলো রে, আমার নবী রাজি হয় না। গরিব সাহাবী হযরত আলীর জন্য অপেক্ষা করে, যুবক বাইরে প্রস্তাব দিতে দেরি হইল, আমার নবীজি রে বাবা আলীর পক্ষে নিজে উকিল হইয়া ফাতেমার যাইয়া কই, ফাতেমা একটা যোগ্য ছেলে তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। ফাতেমা বুঝতে বাকি নাই, যাই হোক বিবাহ হয়ে গেল। সিনা জান্নাতে দুনিয়াতে আমার আল্লাহ পাক বঞ্জতনকে পাঠাবে। যুবক ভাই, পাক মানি পবিত্র, স্তন মানি দেহ। অনুরোধ করি, পায়ে হাত দিয়ে বলি, যত সেকেন্ড থাকবা, যতদিন থাকবা, আহলে বাইতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন খাতুরাইলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। সকলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ফাতেমাতুজ জোহরা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, এই হলো পাঁচজন মানুষ। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হলো পাঁচটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানানোর পরে তারা হাবিবের নূর মুবারক সৃষ্টি করিয়া, এখন আসেন আহলে বায়াতের মহব্বত। আমরা কেন আহলে বায়াতকে ভালোবাসবো? আহলে বায়াতের কেন আমরা সম্মান করব? আহলে বায়াতকে আমরা জীবনের চাইতে কেন ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে গেলাম? আব্বা জি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে আল্লাহ থাকার জন্য জায়গা করে দিলেন। সবাই জানি বিবাহের ব্যবস্থা হয়েছে, বিবাহ কমপ্লিট হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আদম হাওয়ার বিবাহ কমপ্লিট হয়ে গেছে, তুমি রাহাবার হিসাবে আমার হাওয়া, আমার আদমকে আমার সমস্ত জান্নাতগুলি ঘুরাইয়া ঘুরাইয়া একটু দেখায় নিয়ে আসো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল কেন বললেন হুব্বে আহলে বায়াত? রাসূল কেন বললেন আমার আহলে বায়াতকে ভালোবাসো, আমার আওলাদকে তোমরা ভালোবাসো? এই বিজয়নগর অন্তর্গত খাতুরাইনের বাবা, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই।
আমরা কেন নবী নবী করি? নবীর আওলাদের জন্য কেন পাগল হয়ে গেলাম? নবীর আওলাদকে ভালোবাসলে আমার নবীকে ভালোবাসা হয়, আর আমার নবীর ভালোবাসা দিয়া আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ কমপ্লিট হয়ে গেল, মাইমুনা নামক একটা ঘোড়া উপস্থিত করা হলো। এবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রব্বি কারীম, ঘোড়া উপস্থিত হয়েছে, ঘোড়ার উপরে সওয়ার হবে কে? আব্বাসি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে দাঁড়িয়ে আছে, মা হাওয়া দাঁড়িয়ে আছে। জিবরাইল মনিবকে প্রশ্ন করলেন, মনিব, ঘোড়ায় সওয়ার হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আদম হাওয়াকে মাইমুনা নামক ঘোড়ার উপরে তুমি বসাইয়া দাও। ঘোড়াটার উপরে বসাইয়া সমস্ত জান্নাতগুলি তুমি দেখাইয়া দাও। আদম ঘোড়ার লাগাম ধরবে না, হাওয়া ঘোড়ার লাগাম ধরবে না। রওজাতুস শুহাদা কিতাবের ভিতরে এইভাবে কথাগুলো উপস্থিত হয়েছে। আমার আল্লাহ ডাক দেখা, জিবরাইল, তুমি নিজে লাগাম ধরবা, আদম যেই দিকে যাইতে চায় তুমি তাদেরকে সেই দিকে নিয়ে যাইবা। আদম কিছুক্ষণ ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হইয়া একটু ঘোরাঘুরি করলেন। আদমের মনে আকাঙ্ক্ষা, আদমের মনে একটা জ্বালা শুরু হয়ে গেল, আমি যদি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার না হইয়া আমার পা দিয়া হেঁটে হেঁটে যদি সমস্ত জান্নাতগুলি আমি ঘুরে ঘুরে দেখতে পারতাম, আমার মনে হয় ঘোড়ার চাইতে পায়ে হাঁটিয়া দেখে আমি আর একটু বেশি তৃপ্তি পাইতাম। এবার কি করলেন? ঘোড়া থেকে নেমে গেলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে যায়, আব্বাজি আদম নেমে গেল। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে কদম মুবারক বাড়ায়, মা হাওয়া আব্বাজির পিছন পিছন কদম মুবারক বাড়ায়। অনেক কথা পিছনে রেখে দিলাম, হযরতে জিবরাইল সামনে হাঁটতেছে তাদের রাহবার হিসাবে, তাদেরকে রাস্তা দেখাইতেছে। সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখলেন। সমস্ত জান্নাতগুলি ঘুরে ঘুরে দেখার পরে একটা জান্নাতের গেট লাগানো, দরজা নক করা খুলে না। আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, ভাই জিবরাইল, সমস্ত জান্নাত আমি ঘুরে ঘুরে দেখলাম, পায়ে হেঁটে হেঁটে আমি তোমার সাথে পরিদর্শন করলাম। একটা জান্নাতের গেটে তালা ঝোলায়, একটা জান্নাতের গেট বন্ধ আছে, তার কারণটা কি, বিষয়টা কি? জিবরাইল ডাক দেয়া কয়, এই জান্নাতের গেটে তালা কেন আমি তো জানি না। রব্বি কারিমের কাছ থেকে জানা হলো। ডাক দেয়া বলে, রব্বুল আলামিন তোমার আদম এই জান্নাতের ভিতরে ঢুকতে চায়, জান্নাতের গেট খুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, জিবরাইল, এই জান্নাতের গেটের দিকে তাকাইয়া তুমি আমার আরশে আজিমে আমার নামের পাশে যেই নাম মুবারক লেখা আছে ওই নামের দিকে খেয়াল করে তুমি সহ আদমকে বলো কয়েকবার মুহাম্মদে দুরূদ শরীফ পড়ার জন্য। দুরূদ পড়তে দেরি হইল বাবা, জান্নাতের গেট খুলতে দেরি হলো না। আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলো জান্নাতের ভিতরে বিশাল বড় একটা নূরের সিংহাসন দেখা যায়। বিশাল বড় একটা নূরের সিংহাসন। এ যুবক, বিশাল বড় আরেকটা বিল্ডিং দেখা যায়। ডান দিকে সোনালী বরণের গ্লাস, এইভাবে চতুর্দিকে গ্লাস লাগানো, মাঝখানে একটা সিংহাসন বসা। ওই সিংহাসনের মাঝখানে সুন্দরী রূপসী যুবতী
একজন মহিলা বসে আছে। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে তার চেহারা মুবারকটা ঘুরায় ফেললেন। মা হাওয়া তার পিছনে। মা হাওয়া ডাক ডাক স্বামী, আকাঙ্ক্ষা ছিল, মনে আশা ছিল জান্নাতের ভিতরে আপনি দেখবেন। গেট খোলা হলো, তাকানোর সাথে সাথে চেহারা মুবারকটা ঘুরায় দিলেন। কারণ কি, বিষয়টা কি? আব্বা যে আদম কোনো কথা বলে না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে খেয়াল করলেন, নজর করে দেখে বিশাল বড় একটা নূরের সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনের মাঝখানে রূপসী যুবতী সুন্দরী একজন মহিলা বসে আছে। মা হাওয়া তার চেহারা মুবারকের দিকে খেয়াল করে মনে মনে ভেবেছিলেন, জান্নাতের ভিতরে সবচাইতে দামি মহিলা, সবচাইতে ইজ্জতওয়ালা মহিলা মনে হয় আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সবচাইতে সুন্দরী মহিলা মনে হয় আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। সবচাইতে দামি মহিলা মনে হয় আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। এই ধারণা করেছিলেন, এই চিন্তা করেছিলেন। যেই মাত্র এই সিংহাসনের উপরে বসা মহিলার চেহারা মোবারকের দিকে তাকাইও, তাকানোর সাথে সাথে ওই চিন্তা মাথা থেকে দূর হয়ে গেল। তাকায় দেখে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা চাইতে সিংহাসনের মাঝখানে যে মহিলা বসে আছে তার চেহারাটা কোটি কোটি গুণে বেশি সুন্দর হবে। আরো জোরে বলেন না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাজি আদমকে প্রশ্ন করে, স্বামী আমি তো মনে করেছিলাম সবচাইতে সুন্দরী রূপসী আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, এখন আমি সিংহাসনের মধ্যে আমার চাইতে সুন্দরী একজন মহিলা দেখতেছি, উনি কে? আব্বাজি আদম ডাক দেখে, আমি তো জানি না। জিবরাইলকে প্রশ্ন করলেন, ও জিবরাইল উনি কে? জিবরাইল ডাক দেখো, আল্লাহর পয়গম্বর আদম আমিও তো বলতে পারে না। আমার মালিক ডাক দিয়ে কয়, জিবরাইল আমার আদমকে জানায় দাও সিংহাসনের মাঝখানে যে মহিলাটা বসে আছে উনি অন্য কোন মহিলা না, উনি ওনারই রূহানী সন্তান, যার নাম হবে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ডাক দিয়ে বলে, এ আদম, এই মহিলার নাম খাতুনে জান্নাত ফাতেমা। ওই মহিলার মাথার উপরে নূরের একটা মুকুট আপনি দেখতেছেন, ডান দিকে নূরের একটা পুতুল আপনি দেখতেছেন, বাম দিকে আর একটা পুতুল আপনি দেখতেছেন, গলার মাঝখানে একটা নূরের পুতুল দেখতেছেন। ব্যাখ্যা যদি নিতে চান তাহলে একটু শুনুন। মাথার উপরে যে নূরের মুকুট লাগানো আছে উনি অন্য কেউ না, যার উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम জাহান সৃষ্টি করেছে। আখিরি জামানার নবী রহমাতাল লিল আলামিনের নূর মুবারক মুকুট বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার মাথার উপরে রেখে দিয়েছে। ডান কান দিয়ে একটা নূরের পুতুল আপনি দেখতেছেন, অন্য কেউ না, এটা হচ্ছে হযরত ইমাম হাসানের রূহ মুবারক। বাম কান্দে যে নূর মুবারক দেখতেছেন এটা হচ্ছে ইমাম হুসাইনের নূর মুবারক। মাঝখানে যে একটা নূর মুকুট দেখতেছেন অন্য কেউ না, এটা হচ্ছে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহার রূহ মুবারক। এই ইমামদার মুসলমান যুবক বাইরে, আপনি যখন পাক পাঞ্জাতনের কথা বলবেন, খাদরাল গ্রামের ভিতরে অনেক আলেম ভাইরা আপনাকে দাঁত ফিলকায়া অনেক কথা বলবে। পাঞ্জাতন মানে কি? পাঞ্জাতন মানে পাঞ্জা বান্দি। এ যুবক বাইরে, যুবক ভাই, পাক পাঞ্জাতন খাদরালের পিসাব তৈরি করে নাই। পাক পাঞ্জাতনের ভালোবাসার কথা দুনিয়ার কোন সুন্নি আলেম বলে নাই। পাক পাঞ্জাতনকে মহব্বতের কথা পাক পাঞ্জাতন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে সৃষ্টি করিয়া জান্নাতের
আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা দেহকে ওয়ায়ুতাহহিরুকুম তাতহীরা এমন ভাবে পবিত্র বানাইছে, এমন ভাবে আমার আল্লাহ কবুল করেছে। ইমানদার মুসলমান যুবক রে, তোমার কাছে ভালো লাগে না তুমি দূরে থাকা, আমি তোমাকে ভালো লাগাইতে পারবো না। কারণ নবীকে ভালোবাসলে ইমানের প্রয়োজন হয়, নবীকে ভালোবাসলে খাঁটি প্রেমিকের প্রয়োজন হয়, আহলে বায়াতকে ভালোবাসতে চাইলে যুবক ভাই ইমানদারের প্রয়োজন হয়। সবাই আহলে বায়াতকে মহব্বত করতে পারে না, সবাই আমার নবীকে ভালোবাসতে পারে না। সবাই জমিনে সেজদা দিতে পারে, সবাই রুকু করতে পারে, সবাই খানায় কাবা যাইতে পারে, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসতে গেলে রে ইমানদার হওয়া লাগে, মুত্তাকি হওয়া লাগে রে। এ যুবক ভাই, মদিনায় সবাই যায়, মদিনায় সবাই চাইতে পারে, কিন্তু রে বাবা আহলে বায়াতকে ভালোবাসতে গেলে খাঁটি ইমানদার হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। এই জন্য অনুরোধ কইরা দেয়া যায়, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়বা ঠিক, 5 ওয়াক্ত নামাজের ভিতরে তুমি চিন্তা করবা ওয়ালা আলি ওয়ালা আলি ইব্রাহিম। এ যুবক ভাই চিন্তা করবা পাকে পাঞ্জতনের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে ঢুকাইলো, পাকে পাঞ্জতনের জিকির জান্নাতের ভিতরে সাজাইলো, পাকে পাঞ্জতনের ভিতরে জিকির সমস্ত ইবাদতের ভিতরে দিল। তোমার কাছে যদি ভালো না লাগে আমার কোনো আসে যায় না, বুঝতে হবে তোমার ঈমানটা বাঁকা হয়ে গেছে, ঈমান নড়চড় হয়ে গেছে। অনুরোধ কইরা দেয়া যায়, আহলে বায়াতকে জীবন থেকে আরো বেশি মহব্বত করবা, ভালোবাসবা। ইমানদার মুসলমান যুবক কেমনে বুঝাইবো, কেমনে বুঝাইবো? হযরত জিবরাইল ডাক দিয়া কয় আদম শুনো, উনার নাম হযরতে খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরা, মাতার মুকুট, আখির জামানার নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক, ডান কান্দে যে নূরের পুতুল এটা হচ্ছে হযরত ইমাম হাসানের নূর মুবারক, বাম কান্দে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইমাম হুসাইনের নূর মুবারক, এবং গলার ভিতরে যে সরা দেখতেছেন এটা অন্য কেউ না রে, যিনি দুনিয়ার জমিনে আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবা হবে, যার শানে আমার নবী বলবে, আমার নবী বলেন আমি গোটা ইলমের শহর হব, আর এই শহরে প্রবেশ করার দরজা হবে আমার আলী। ইমানদার মুসলমান যুবক, তাহলে জান্নাতের ভিতরে পাক পাঞ্জতনের পরিচয় সবার পরে পাইলাম না, সর্বপ্রথম পাইলাম পাক পাঞ্জতন দুনিয়াতে আগমন করবে। ইমানদার মুসলমান বাবা, মক্কা নগরে আরব দেশের ভিতরে কত দামি 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 মানুষ, নবীজির কলিজার টুকরা খাতুন জান্নাত ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করতে চায়। নবী বলেন আরে না 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 না, সম্পদের মালিক হতে পারো, অর্থের মালিক হতে পারো, দামি হতে পারো, কিন্তু আমার আওলাদে দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা এখনো তোমার হয় নাই। কত দামি দামি মানুষ খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে বিবাহ করার জন্য চলে আসলো রে, আমার নবী রাজি হয় না। গরিব সাহাবী হযরত আলীর জন্য অপেক্ষা করে, যুবক বাইরে প্রস্তাব দিতে দেরি হইল, আমার নবীজি রে বাবা আলীর পক্ষে নিজে উকিল হইয়া ফাতেমার যাইয়া কই ফাতেমা একটা যোগ্য ছেলে তোমার জন্য আমি ব্যবস্থা করেছি। ফাতেমা বুঝতে বাকি নাই, যাই হোক বিবাহ হয়ে গেল। সিরা জান্নাতে দুনিয়াতে আমার আল্লাহ পাক বাঞ্জতনকে পাঠাবে। যুবক ভাই, পাক মানি পবিত্র, স্তন মানি দেহ। অনুরোধ করি, পায়ে হাত দিয়ে বলি
আহলে বাইতের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাহ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন খাতুরাইলের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। সকলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি